হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দীপালিস কিচেন। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষে একটি লোভনীয় পদ, পটলের দোরমা। তার জন্য আমি কড়াইতে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি, তাতে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর পটলগুলো আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি। তার আগে পটলগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, কিছুটা রেখে ছাড়িয়ে নিয়েছি। তার পটলের ভিতর দিয়ে আমি একটা চামচের সাহায্যে তার দানাগুলোকে বার করে নিয়েছি। পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। এক এক করে পটলগুলো আমি তুলে নিলাম। এরপর আগের থেকে পটলের দানা যে বার করে রেখেছিলাম সেইগুলো আমি একটা মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। তাই তেলের মধ্যে সামান্য একটু নুন হলুদ দিয়ে সেই পেস্টটা আমি দিয়ে ভালোভাবে নেড়ে ভাজা মতো করে নিচ্ছি। এটি ভালোভাবে একটু ভাজা মতো করে নিতে হবে, তাহলে এটি খেতে খুব সুস্বাদু হবে। স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিচ্ছি। আগের থেকে পেস্ট করে রাখা হাফ চামচের মতো আদা দিয়ে দিচ্ছি। এখানে একটু আদা বাটা দিয়ে ভালোভাবে আমরা এটাকে কষিয়ে নিচ্ছি। আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে এটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিলাম। এবার আমি এই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা জিরে ফোড়ন দেওয়ার পর আমি আগের থেকে পেস্ট করে রেখেছি আদা, সেই আদা বাটাটাও আমি দিয়ে দিচ্ছি। আমি খুব একটা গুঁড়ো মশলা ব্যবহার করতে পছন্দ করি না, তাই আমি আগের থেকে শুকনো লঙ্কাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম। সেইখানে আমি আমার ঝালের পরিমাণ মতো এখানে শুকনো লঙ্কার বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন কিংবা কাঁচা লঙ্কা পেস্টও ব্যবহার করতে পারেন, সেটা আপনারা আপনাদের ঝালের পরিমাণ মতো দেবেন। সামান্য পরিমাণে এখানে আমি স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়া অবধি ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণে আমি হলুদ দিয়ে দিলাম। তারপরে আমি জিরেও এখানে গুঁড়ো করে রেখেছিলাম, সেখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর খুব সামান্য পরিমাণে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার সব গুঁড়ো মশলার সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এবং তেল ছাড়া অবধি ভালোভাবেই আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তেল ছাড়া অবধি ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে, ভালো মতো সমস্ত মশলা একসাথে কষিয়ে নিয়েছি এবং তেলও ছেড়ে গেছে। এরপরে আমার আগের থেকে পেস্ট করে রাখা চারমগজ ও কাজু বাদাম আমি এখানে প্রায় 5 থেকে 7টার মতো নিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আর চারমগজ আমি এখানে 1 চামচের মতো নিয়ে ভালোভাবে পেস্ট করে রেখে দিয়েছিলাম। সেটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখান থেকে মশলার মধ্যে তেল ছাড়া অবধি ভালোভাবে মিশিয়ে নেবো, তাহলে মশলাটা খুব সুন্দর একটা গন্ধ আসবে এবং খুব সুন্দর খেতেও হবে। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। মশলাটা আমার এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এই মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে গেছে। এরপরে আমি এতে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। আমি আমার গ্রেভির পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা পরিমাণে গ্রেভি করবেন সেই অনুযায়ী জল দেবেন। তবে এটি খুব বেশি পাতলা হলে ভালো লাগে না, এটি একটু মাখাই ভালো লাগে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আগের থেকে ভেজে রাখা পটলগুলো এবং তার মশলাগুলো কষিয়ে রেখেছিলাম, সেগুলো আমি পটলের ভেতর ঢুকিয়ে নিয়েছি। আপনারা পুরো ভর্তি করে মশলা ঢোকাবেন না, অর্ধেক করে মশলা ঢুকিয়ে নিয়েছি। সেইগুলো আমি পুরো ভরা
পটলগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি পটলটা সিদ্ধ হওয়া পর্যন্ত এর মধ্যে আমি চাপা দেবো। তার আগে পরিমাণ মতো আমি একটু নুন দেবো। নুন দিয়ে দিয়েছি। ভালোভাবে সব মিশিয়ে নিয়ে আমি এখানে চাপা দিয়ে দিয়েছি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই আমাদের রেডি হয়ে যাবে পটলের দোরমা। 5 থেকে 7 মিনিট পরে আমি খুলে দেখলাম পটলগুলো প্রায় সিদ্ধ হয়েই গেছে। আমি এখানে সব রান্নার শেষে 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা আমি এখানে গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পরে আমি এটা 1 মিনিটের মধ্যে একটু স্টিম করে বন্ধ করে দেবো। রেডি হয়ে গেছে আমাদের পটলের দোরমা।